আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা বিস্ময়কর অঙ্গের কথা বলবো। কিডনিকে বলা হয় অ্যামেজিং কিডনি বা বিস্ময়কর কিডনি। কেন বলা হয় জানুন? এই যে দুটো কিডনি আছে আমাদের, কোথায় থাকে বলুন তো? নাভির ঠিক উল্টো দিকে মেরুদণ্ড আছে না? সে মেরুদণ্ডের দুই পাশে দুটো কিডনি থাকে। ডান দিকে একটু নিচে, বাঁ দিকে একটু উপরে থাকে। আর এই কিডনি দুটোর ওজন আমাদের দেহের ওজনের 250 ভাগের 1 ভাগ। কিন্তু এই কিডনি দিয়ে যে পরিমাণ রক্ত প্রবাহিত হয় তা 4 ভাগের। আমাদের দেহের যতগুলো রক্ত প্রবাহিত হচ্ছে, অর্থাৎ হার্ট যত রক্ত পাম্প করছে তার 4 ভাগের 1 ভাগ। কেন এত রক্ত প্রবাহের প্রয়োজন? এই জন্য প্রয়োজন যে এই দুটো বিস্ময়কর দুটো কিডনি অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই কাজগুলোর প্রধান যে কাজ সেটা হলো যে আমরা যে প্রতিনিয়ত আমরা আমরা চলাফেরা করছি, আমাদের ভেতরে যে শক্তি তৈরি হচ্ছে, এখানে কিন্তু অসংখ্য ক্রিয়া বিক্রিয়ার ফলে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলছে এবং সেই ক্রিয়া বিক্রিয়ার ফলে আমাদের জীবনধারা চলতেছে। সেই ক্রিয়া বিক্রিয়ার ফলে কিন্তু অনেকগুলো বিষাক্ত পদার্থ তৈরি হয় এবং সেই বিষাক্ত পদার্থগুলো এই দুটো কিডনি ছেঁকে সেগুলো প্রস্রাবের সাথে বের করে দেয়। কিন্তু বের করে দেওয়ার সময় আমাদের দেহের জন্য যে প্রয়োজনীয় যতগুলো উপাদান আছে সেগুলো কিন্তু ধরে রাখে এবং শুধু পয়জনগুলো বের করে দেয় এবং আমাদের রক্তকে বিষমুক্ত করে রাখে। পাশাপাশি আমরা যে পানি খাই, কেউ খায় 1 লিটার, কেউ খায় 2 লিটার, কেউ 3 লিটার, কেউ 5 লিটারও খেয়ে ফেলে। কিন্তু যখন আমরা কম পানি খাই, যেমন ধরুন এই রোজার মধ্যে আমরা যখন কম পানি খাচ্ছি, তখন কিন্তু কিডনি প্রস্রাবের পরিমাণ কমিয়ে দিয়ে আমরা আমাদের যাতে পানির শূন্যতা দেখা না দেয় সে ব্যবস্থা করে দিচ্ছে। আবার যে যখনই ইফতারের পরে বেশি পানি খাচ্ছে অথবা যে খুব বেশি পানি খায়, সে অতিরিক্ত পানিগুলো প্রস্রাব আকারে বের করে দিয়ে আমাদের পানির সমতা রাখতেছে। তেমনি সমতা রাখে আমাদের দেহে অসংখ্য উপাদান আছে, কেমিক্যাল উপাদান যেগুলো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, বাইকার্বনেট, এরকম অসংখ্য উপাদান যেগুলোর যে কোনো একটা যদি কমে যায় তাহলে আমাদের মৃত্যুর কারণ হতে পারে, আবার যদি বেড়ে যায় তাহলেও মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু কিডনি কী করে? যদি উপাদান কম থাকে সে একদম প্রস্রাবের ওখান থেকে সেগুলোকে কিডনিতে তুলে নিয়ে এসে সমতা রক্ষা করে। আর যদি রক্তে সেটা অতিরিক্ত থাকে সেটা প্রস্রাবের সাথে বের করে দিয়ে সমতা রাখে। তো এইভাবে সমস্ত উপাদানের সমতা রক্ষা করে এই কিডনি, এবং সেই জন্য এই কিডনিকে বলা হয় মাস্টার কেমিস্ট। অর্থাৎ সে একদম বুঝতে পারে, তার এতগুলো সেন্সর আছে যে সেন্সর দিয়ে সে বুঝতে পারে যে কোনটা কমে যাচ্ছে, কোনটা বেড়ে যাচ্ছে এবং সে অনুযায়ী তাকে ধরে রাখতেছে, আবার বের করে দিচ্ছে। এটাও বিস্ময়কর কিডনি বলার আরেকটি কারণ। কিডনি কী করে? আমাদের যে শরীরে যে লোহিত কণিকা আছে, রক্ত যেটা, সেই রক্ত তৈরির জন্য যেটা গুরুত্বপূর্ণ একটা হরমোন আছে সেটাকে বলে ইরাইথোপয়েটিন, এবং সেই ইরাইথোপয়েটিন তৈরি করে কিডনি। এবং কিডনি যদি কখনো বিকল হয়ে যায় তখন ইরাইথোপয়েটিন তৈরি হয় না, যার জন্য সবাই রক্ত শূন্য হয়ে যায়। আমাদের কিনে সেই ইরাইথোপয়েটিন দিতে হয়, যার মূল্য প্রতি মাসে 12,000 থেকে কারো জন্য 15-20 হাজার টাকা শুধু ইঞ্জেকশন দিতে হয় ইরাইথোপয়েটিনের। আল্লাহ কি মহান আমাদের দিয়ে রাখছে এই উপাদানগুলো। আমরা যে ভিটামিন ডি খাই, এই ভিটামিন ডিটা কিন্তু ইনঅ্যাক্টিভ। সেটা কিডনি কী করে? এটাকে অ্যাক্টিভ করে। যখন কিডনিটা অ্যাক্টিভ করে তখন এই অ্যাক্টিভ ভিটামিন ডি আমাদের শরীরের ক্যালসিয়াম ব্যালেন্স এবং আমাদের যে হাড় মজ্জা এগুলোকে মজবুত রাখে, আমাদেরকে সুঠাম সবল রাখে। তো কিডনি আমাদের রক্তের মধ্যে যদি অ্যাসিড একটু বেশি হয়ে যায় আমাদের মৃত্যু হতে পারে, কম হয়ে গেলে মৃত্যু হতে পারে। কিডনি কিন্তু মেপে এই অ্যাসিড যে ব্যালেন্স, অ্যাসিড এবং বাইকার্বনেট এই দুইটার ব্যালেন্স সে রক্ষা করে কঠোরভাবে। এবং কখনো কিডনি বিকল হলে এগুলো উল্টাপাল্টা হয়ে আমাদের মৃত্যু হতে পারে। তাছাড়া কিডনি আমাদের রক্তচাপ, এই রক্তচাপ যদি কমে যায় তাহলে আমরা শকে যাই, আমাদের মৃত্যু হয়। আবার যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে আমাদের স্ট্রোক করতে পারে, আমরা অন্ধ হয়ে যেতে পারি, আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, আমাদের কিডনি নষ্ট হতে পারে। অথচ এই কিডনি এই রক্তের সমতা আমাদের দেহের জন্য যা প্রয়োজন ঠিক ততটুকু করে মেনটেন করে।
বিভিন্ন হরমোনের ক্রিয়া বিক্রিয়া এবং অ্যাকশনের মাধ্যমে এবং আমাদের শরীর থেকে লবণ ধরে রাখা অথবা বের করে দেওয়ার মাধ্যমে। এবং কিডনি কিন্তু একটা জটিল অঙ্গ। আমাদের হার্ট কিন্তু একটা মেকানিক্যাল অঙ্গ, এটাকে একটা পাম্পিং। যদি আমরা বাইরে নিয়ে যদি হার্ট বন্ধ করে দিয়ে পাম্প করি তাহলে দেখা যায় হার্ট চলতেছে, হার্টের কাজ করে দিতে পারে। একটা ডিভাইস খুব সহজেই একটা হার্ট হয়তো তৈরি করা সম্ভব হতে পারে, কিন্তু কিডনি, আর্টিফিশিয়াল কিডনি তৈরি করা অত সহজ না। কারণ এর মধ্যে এত কেমিক্যাল অ্যাকশন ইন্টারাকশন হয় যে এগুলো নিয়ে এত বছর ধরে, সেই 2008 সাল থেকে আর্টিফিশিয়াল কিডনি নিয়ে রিসার্চ চলছে আমেরিকাতে, কিন্তু এখনও কিন্তু সেটা সাকসেসফুলি পুরোপুরি মানুষের দেহে প্রতিস্থাপন করার মতো তৈরি করতে পারেনি। এখনও গবেষণা চলছে, হয়তো একদিন তৈরি হবে, আমরা সেটা আশা করতে পারি। তো এই যে কিডনির এতগুলো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেই জন্য এই কিডনিকে বলা হয় বিস্ময়কর কিডনি বা অ্যামেজিং কিডনি। আসুন সবাই মিলে আমরা কিডনির প্রতি যত্নশীল হই এবং আমরা জানতে চেষ্টা করি কিডনি রোগ কেন হয় এবং কিভাবে তা প্রতিরোধ করা যায়। এবং সেটা যদি খুব সহজভাবে আমরা যদি জানতে পারি, তাহলে এই যে কিডনি বিকল হয়ে অসংখ্য মৃত্যু হচ্ছে দেশব্যাপী, সেগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। আপনারা সচেতন হন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।